দর্শক, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত ইমরান। জি, আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি জানাচ্ছিলেন যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের যে রায়ের ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ লকডাউনে ডাক দিয়েছে। সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু বিগত 3 দিনে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ থেকে ককটেলের বিস্ফোরণের মতো ঘটনা করে, যা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছু আতঙ্ক করে। লকডাউনের কর্মসূচিতে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে চিত্র আপনাদের দেখার চেষ্টা করেছি। এখন আমি অবস্থান করছি রাজধানীর বিমানবন্দর এলাকায়। যদি এখানে আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে বেশ কিছু যাত্রী সাধারণ কিন্তু যারা আছে, গণপরিবহনের সংখ্যা রাস্তায় কম থাকায় যাত্রী সাধারণ কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু তারা কিন্তু কিছুটা কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি লকডাউনকে কেন্দ্র করেই কিন্তু যে কোনো নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার আছে। তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি এবং সন্দেহভাজন কোনো মানুষকে দেখলেই কিন্তু তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং কোনো কিছু যদি তারা না পেয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দিচ্ছে, তারা তাকে ছেড়ে দিচ্ছে। আমরা যদি একটু দেখা আপনাদের দেখতেছি যে রাস্তা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কিন্তু কম। আর আমি যেহেতু এখানে বিমানবন্দর দাঁড়িয়ে আছি, যে উত্তরা থেকে কিন্তু আপনার রাজধানী অন্যান্য যাওয়ার যে জায়গায় মানুষের পৌঁছানোর জন্য কিন্তু মানুষ কিন্তু আজকে কিন্তু মেট্রো রেলকে কিন্তু তারা কিন্তু বেছে নিয়েছে। সেটাই কিন্তু আমার মানুষের সাথে আমরা দেখেছি। তো সাধারণ মানুষের সাথে আমরা যখন সকালবেলা বা এখন মধ্যে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু বলছে যে লকডাউনকে কিন্তু তারা তারা বলছে যে তারা প্রত্যাখ্যান করেছে। আপনাদের জানিয়ে রেখি যে সকালে কিন্তু রাস্তার অবস্থা যতটা ফাঁকা ছিল, এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যা এবং অন্যান্য পরিবহনের সংখ্যা এবং সাধারণ মানুষের কিন্তু যাত্রা কিন্তু বাড়ছে বলে আমাদের নজরে এসেছে। তো এই ছিল রাজধানী বিমানবন্দর থেকে আমার কাছে বিস্তারিত।